আজকে রান্না করব কাঁকরোল। এমন একটা সবজি কারোর বাড়িতেই ভালোবাসে না, কেউ ভালোবাসে না খেতে, তবু খেতে হয়, কি করব। তো দেখো, আমি প্রথমে কাঁকরোলটাকে এইভাবে কেটে নিলাম, কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে কাঁকরোলটা আমি ছেড়ে দিলাম। যেহেতু তেলটা গরম হয়ে গেছে, এবার তার মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মিডিয়াম ফ্লেমে কাঁকরোলটা ভাজতে দিয়ে। আর এইদিকে আমি এক মুঠ বাদাম নিলাম, দুটো শুকনো লঙ্কা নিলাম, দুটো কাঁচা লঙ্কা নিলাম, আর 4-5 চামচ মতো পোস্ত নিলাম। সেটাকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। দিয়ে যেহেতু দেখে বুঝতেই পারছো মোটামুটি কাঁকরোলটা ভাজা হয়ে গেছে, আমি এবার ওই মিশ্রণটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে ওটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে দেখো মোটামুটি মিশেই গেছে। এবার আমি 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওটা আবার একটু নাড়াচাড়া করতে হবে। দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ঢাকা তুলে দেখতে হবে যে মোটামুটি এটা হয়েই এসেছে, হালকা করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এটাকে লো ফ্লেমে হালকা আছে আর কি নাড়তে হবে। নেড়ে দেখো খুব সুন্দর একটা কালার ছেড়েছে, প্লাস তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে এটা হয়ে গেছে মোটামুটি। তো এইটা মানে যারা খায় না কাঁকরোল তাদেরকে দিয়ে দেখবে, তারা বুঝতেই পারবে এটা কাঁকরোল রান্না করেছি। তো আমার বাড়িতে তো সবাই খেতে খুব ভালোবাসে এইটা, তোমরাও ট্রাই করে দেখিও কেমন লাগে, আর আমাকে জানিও কেমন হয়েছে। ওকে, টাটা, বাই বাই। আজকে রান্না করব কাঁকরোল। এমন একটা সবজি কারোর